আজকের ক্লাসে আমি আলোচনা করব দ্য থিপ স্টোরি এই গল্পটি নিয়ে। এটি লিখেছেন রাস্কিন বন্ড। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন লেভেলে কম্পালসারি ইংলিশের তোমাদের সেমিস্টার 2তে এটি ইনক্লুডেড রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে বিভিন্ন বোর্ডে যেমন এনসিইআরটি ক্লাস 10-এর বইয়ে এটি ইনক্লুডেড রয়েছে প্রেসক্রাইব সিলেবাসের মধ্যে। তো অসাধারণ একটি গল্প, অনেক শিক্ষামূলক একটি গল্প। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখানো হয় যে একজন চোর বা ক্রিমিনাল মাইন্ডেড একজন মানুষ সে কিভাবে পরিবর্তন হচ্ছে একজন ভালো সৎ ব্যক্তি যে কিনা তাকে ভালোবাসা, লাভ, রেসপেক্ট এবং ট্রাস্ট এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে তাকে পরিবর্তন করে দিচ্ছে বা পরিবর্তন হতে বাধ্য হচ্ছে, কিভাবে ক্রুয়েলটি না দেখিয়ে। তো এখানে ছোট্ট করে বলে দেওয়া রয়েছে, এ ইয়াং বয় মেক্স ফ্রেন্ডস উইথ অনিল, একজন যুবক ছেলে যে অনিলের সাথে বন্ধুত্ব করে। অনিল ট্রাস্ট হিম, অনিল তাকে বিশ্বাস করে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। অ্যান্ড এমপ্লয়েস হিম, ডাজ দ্য বয় বিট্রে হিজ ট্রাস্ট, এবং তাকে সে এমপ্লয় করে নেয়, কিন্তু অবশেষে সে তার ট্রাস্ট বা বিশ্বাসকে ভেঙে ফেলে কি, এটাই কোয়েশ্চেন। তো এখানে ভেঙে ফেলবে না, সে পরিবর্তন হবে, তার চুরি যে মানসিকতা সেটা চেঞ্জ হবে। তো এরপর আমরা গল্পটা ভালো করে লাইন বাই লাইন দেখে নেব। আই ওয়াজ স্টিল আ থিপ ওয়েন আই মেট অনিল, আমি তখনও একজন চোর ছিলাম যখন আমি অনিলের সাথে আমার দেখা হয়। মিট এর পাস্ট টেন্স মেট, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে গল্প হচ্ছে এবং চোর নিজেই তার ফার্স্ট পার্সন ভিউ থেকে গল্পটা ডিসক্রাইব করছে যে আমি ছিলাম। আই, এখানে যে হিন্ট দেওয়া রয়েছে প্রথম লাইনেই দেখো, আই ওয়াজ স্টিল এ থিপ, আমি তখনও পর্যন্ত চোর ছিলাম, অর্থাৎ তারপর সে পরিবর্তন হয়েছে। গল্পটা যখন সে লিখছে তখন সে আর চোর নেই, হি ইজ নো লঙ্গার আ থিপ, তখন ছিল। তো কীভাবে এই চোর থেকে কনভার্ট হয়ে ভালো মানুষে পরিণত হলো সেই বিষয়টা এই গল্পের মাধ্যমে পুরোটাই বলা আছে। অ্যান্ড দো অনলি 15 আই ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সড অ্যান্ড ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড, বলছে আমি যদিও আমার বয়স ছিল তখন শুধুমাত্র 15 বছরের একজন আমি ছেলে, তবুও আমার যথেষ্ট অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়েছে এবং ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড, অর্থাৎ যথেষ্ট সফল হাত আমার কিসে, চুরি করাতে, এবং চুরি করাতে অনেক অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে ওই অল্প বয়সেও। তো এখান থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে, হাউ ওল্ড ওয়াজ দ্য থিফ? 15 ইয়ার্স। অনিল ওয়াজ ওয়াচিং এ রেসলিং ম্যাচ, তাদের মধ্যে মিট হয় কখন? অনিল যখন রেসলিং ম্যাচ দেখছিল, কুস্তি খেলা। ওয়েন আই অ্যাপ্রোচড হিম, সেই সময় সবাই খেলা দেখছিল, তার মধ্যে চোরও একজন ছিল এবং অনিলের কাছে সে গেল। হি ওয়াজ অ্যাবাউট 25, তার বয়স ছিল প্রায় 25, অর্থাৎ তার থেকে 10 বছরের বড়। এ টল লিন ফেলো, লম্বা এবং রোগা একজন ছেলে, রোগা পাতলা। অ্যান্ড হি লুকড ইজি গোয়িং, এবং তাকে খুব সহজ সরল বলেই মনে হয়েছিল, কাইন্ড, দয়ালু বলে মনে হয়েছিল। অ্যান্ড সিম্পল এনাফ ফর মাই পারপাস, আমার যে উদ্দেশ্য তার জন্য যথেষ্ট সহজ সরল একটা মানুষ ছিল, অর্থাৎ আমি একে চুরি করতে পারবো। সে যথেষ্ট সচেতন, কৌতূহলী, বা একটা তার শার্প আই আছে এবং যথেষ্ট কেয়ারফুল এমনটা নয়, সাদামাটা একজন ব্যক্তি, তাই একেই চুরি করা সহজ হবে, এটা সে ভাবলো। আই হ্যাড নট হ্যাড মাচ লাক অফ লেট, এই অফ লেট মানে সম্প্রতিকালে, মানে রিসেন্টলি আমার খুব একটা ভাগ্য ভালো যাচ্ছে না, অর্থাৎ চুরি খুব একটা ভালো সে করতে পারিনি। অ্যান্ড থট, এবং আমি ভাবলাম, আই মাইট বি এবল টু গেট ইন টু দ্য ইয়াং ম্যানস কনফিডেন্স, এবং এই যে যুবক মানুষটি দাঁড়িয়ে রয়েছে অনিল, যার বয়স 25 বছর কাছাকাছি, তার বিশ্বাস আমি ভালো মতোই জিততে নিতে পারবো। কনফিডেন্স মানে তার বিশ্বাস। ইউ লুক আ বিট আ রেসলার ইয়োর সেলফ, আই সেড, আমি বললাম তোমাকে একজন রেসলারের মতোই লাগছে নিজেকে। এ লিটল ফ্ল্যাটারি হেল্পস ইন মেকিং ফ্রেন্ডস, অল্প একটু ফ্ল্যাটারি বা তোষামোদি করলে, কাউকে ফলস মানে প্রশংসা, ভুয়ো প্রশংসা করলে হয়তো তার একটু সফট কর্নার পাওয়া যাবে, তার মনটা ভালো হয়ে যাবে এবং বন্ধুত্ব সহজেই হয়ে যাবে। সেই কারণে তার কাছে গিয়ে যেচেই প্রথমে কথা শুরু করলো চোরটি এবং বলল, তোমাকে রেসলারের মতোই দেখতে, পার্সোনালিটি তোমার। সো ডু ইউ, হি রিপ্লাইড, সেও অর্থাৎ অনিল এখানে তাকে রিপ্লাই দিল যে তোমারও তো ওরকম দেখতে, তোমাকেও রেসলারের মতোই দেখতে। which put me off for a moment because at that time I was rather thin, তো এই ব্যাপারটা আমাকেও এক মুহূর্তের জন্য ভাবালো, অন্যমনস্ক করে দিল, কারণ এই সময় আমি যথেষ্ট পাতলা ছিলাম, তাহলে আমাকে কীভাবে ওরকম দেখাবে, রেসলার তো শক্তপোক্ত হাড্ডাগুড্ডা হয়। ওয়েল আই সেড মডেস্টলি, আমি একটু শান্ত বা ভদ্রভাবে বললাম, বেশ, আই ডু রেসল আ বিট, আমি একটু আধটু রেসল বা কুস্তি খেলি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হরি সিং, সে বললো আমার নাম হরি সিং। আই লাইট, আমি মিথ্যে বললাম, অর্থাৎ তার নাম আদৌ হরি সিং নয়, কারণ সে তো চোর, তার আসল পরিচয়টা সে দেবে না, তাই নাম দিল হরি সিং। আই টুক এ নিউ নেম এভরি মান্থ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জায়গা, তো প্রত্যেক মাসে সে একটা করে নতুন নাম নিত, এখন সে কোন নাম নিয়েছে? হরি সিং, অনিলের কাছে। দ্যাট কেপ্ট মি অ্যাহেড অফ দ্য পুলিশ অ্যান্ড মাই ফর্মার এমপ্লয়ার্স, যে ব্যাপারটা অর্থাৎ যে নাম পরিবর্তনের ব্যাপারটা আমাকে পুলিশের থেকে দূরে রাখতো এবং আমাকে আগের যে এমপ্লয়ার ছিল তাদের থেকেও দূরে রাখতো, তারা আর আমার হদিশ পেত না, যার কাছে কাজ করতো। ঠিক সেরকমভাবে অনিলের কাছে কাজ করবে বলে তার বাড়িতে আসার জন্য, কাজের লোক হিসেবে ঢোকার জন্য সে এসেছে এখন। আফটার দিস ইন্ট্রোডাকশন
এই যে ছোট্ট একটা পরিচয় দেওয়া হলো, অনিল টকড অ্যাবাউট দ্য ওয়েল অয়েলড রেসলার্স, ওই যে তেল মাখা গায়ের যে তেল চকচক করছে এমন কুস্তিবিদদের তাদের কথা বলল, হু ওয়্যার গ্রান্টিং, যারা ঘোত করছিল, গ্রান্টিং মানে রেসলিং খেলতে খেলতে যে আওয়াজ, লিফটিং এবং তুলছিল, লিফট মানে এখানে উঁচু করে তোলা, থ্রোয়িং ইচ আদার অ্যাবাউট, একে অপরকে ছুঁড়ে ফেলছিল, এই সমস্ত বিষয়ে অনিল কথা বলছে। আই ডিড নট হ্যাভ মাচ টু সে, এইসব বিষয়ে আমার খুব একটা কথা বলা ছিল না বা বলিনি। অনিল ওয়াকড অ্যাওয়ে, অনিল হেঁটে চলে গেল। আই ফলোড ক্যাজুয়ালি, আমি তাকে ধীরে ধীরে এবং খুব সাদামাটাভাবে ফলো করলাম পেছন। হ্যালো অগেন হি সেড, সে বলল আরেকবার হ্যালো। আই গেভ হিম মাই মোস্ট অ্যাপেলিং স্মাইল, এটা শুনে আমি আমার সবচেয়ে আকর্ষণীয় একটা হাসি মুখে ফুটিয়ে তুললাম। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য একটু কাজ করতে চাই। আই সেড, আমি বললাম, বাট আই কান্ট পে ইউ, সে বলল, অর্থাৎ অনিল বলল, আমার তো টাকা নেই তোমাকে দেওয়ার জন্য, মানে বাড়িতে কাজের লোক রাখবো সেই টাকা নেই। আই থট দ্যাট ওভার ফর আ মিনিট, আমি এই বিষয়টা 1 মিনিটের বেশি সময় ধরে ভাবলাম ওর উত্তরটা। পারহ্যাপস আই হ্যাড মিসজাজড মাই ম্যান, হয়তো আমি ভুল করেছি মানুষ চুজ করতে আমার এই কাজের জন্য। আই আস্কড ক্যান ইউ ফিড মি, তুমি কি আমাকে খাওয়ারটুকু দিতে পারবে? ফিড মানে খাওয়ানো। ক্যান ইউ কুক, এবং অনিল তার প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন করলো, তুমি কি আমার জন্য তার বিনিময়ে রান্না করতে পারবে? আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই লাইড অ্যাগেইন, দ্বিতীয়বার সে মিথ্যে কথা বললো। প্রথমবার মিথ্যে কথা কি, হরি সিং তার নামটা, আর দ্বিতীয়বার মিথ্যে কথা বললো যে আমি রান্না করতে পারি। তাহলে কোন কোন সময় কি মিথ্যে কথা, সেকেন্ড ফার্স্ট, এইটা কোয়েশ্চেনের জায়গা তোমাদের। ইফ ইউ ক্যান কুক, যদি তুমি রান্না করতে পারো, দেন মে বি আই ক্যান ফিড ইউ, তাহলে তোমাকে আমি রেখে খাওয়া দিতে পারি। হি টুক মি টু হিজ রুম, সে আমাকে তার রুমে নিয়ে গেল, ওভার দ্য যমুনা সুইট শপ অ্যান্ড টোল্ড মি আই কুড স্লিপ অন দ্য ব্যালকনি, যমুনা সুইট শপের উপরে, এবং সে আমাকে বলল যে আমি ব্যালকনিতে ঘুমাতে পারি। তো তাকে কোন জায়গায় ঘুমানোর জন্য দেওয়া হয়েছে, ব্যালকনি, এবং অনিলের বাড়িটা কোথায়, যমুনা সুইট শপ এর উপরে। বাট দ্য মিল আই কুকড দ্যাট নাইট মাস্ট হ্যাভ বিন টেরেবল বিকজ অনিল গেভ ইট টু এ স্ট্রে ডগ, বলছে সেই দিন আমি যে খাবারটা রান্না করেছিলাম সেটা হয়তো ভয়ঙ্কর ছিল, টেরেবল ছিল, কারণ অনিল ওটাকে খায়নি এবং রাস্তার কুকুরকে দিয়ে দিয়েছিল। স্ট্রে ডগ মানে যে সমস্ত কুকুরগুলো পোষা নয়, রাস্তায় ঘোরাঘুরি করে, তাদেরকে দিয়ে দিয়েছিল। অ্যান্ড টোল্ড মি, এবং আমাকে বললো টু বি অফ মানে চলে যেতে। বাট আই জাস্ট হাং রাউন্ড, কিন্তু আমি তার কাছে লেগে পড়ে থাকলাম। স্মাইলিং ইন মাই মোস্ট অ্যাপিলিং ওয়ে, আমার সবচেয়ে আকর্ষণীয় হাসিটা হাসলাম। অ্যান্ড হি কুড নট হেল্প লাফিং, এবং আমার এই হাসিটা দেখে সে নিজে না হেসে পারল না। এই যে কুড নট হেল্প লাফিং, এটা একটা পার্টিকুলার গ্রামাটিক্যাল ইউজ, ক্যান নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি বা কুড নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি, অর্থাৎ না করে পারল না, না কাজটা করে পারলো না, করতে বাধ্য হলো। ফর এক্সাম্পল, তোমার কথাটা শুনে আমি না হেসে পারলাম না, অর্থাৎ হাসতে বাধ্য হলাম। তো এক্ষেত্রে ইংরেজিটা কী বলা যেতে পারে, আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট ইউর জোকস, এইরকম। তো অনিল তার হাসিটা দেখে হেসে ফেললো, তাকে কাছ থেকে বার করে দেওয়া তো দূরের কথা। লেটার, পরে, হি প্যাটেড মি, আমাকে মাথায় একটু চড় মারলো হালকা করে, অন দ্য হেড অ্যান্ড সেইড নেভার মাইন্ড, এবং বললো ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। হি উড টিচ মি টু কুক, বললো যে সে তাকে রান্না করা শিখিয়ে দেবে। হি অলসো টট মি টু রাইট মাই নেম, সে আমাকে নাম লেখানো শেখালো। অ্যান্ড সেইড হি উড সুন টিচ মি টু রাইট হোল সেন্টেন্সেস, এবং সে আমাকে শেখাবে একটা সম্পূর্ণ বাক্য কীভাবে লিখতে হয়। অ্যান্ড টু অ্যাড নাম্বারস, এবং নাম্বার যোগ করতে হয়, অর্থাৎ ছোটোখাটো হিসেব যোগ করা। আই ওয়াজ গ্রেটফুল, আমি তার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম, সে আমাকে এত কাইন্ড বিহেভ করছে আস্তে আস্তে। আই নিউ দ্যাট, আমি জানতাম যে ওয়ান্স আই কুড রাইট লাইক অ্যান এডুকেটেড ম্যান দেয়ার উড বি নো লিমিট টু হোয়াট আই কুড অ্যাচিভ, যদি আমি একবার শিক্ষিত মানুষদের মতো লিখতে শিখে যায় তাহলে আমি কি পেতে পারি তার কোনো লিমিটেশন থাকবে না, এটা আমি জানি। অর্থাৎ যে সময়কার গল্পটা হচ্ছে সেই সময় শিক্ষার অনেক ভ্যালু ছিল, একটু লিখতে পড়তে জানলে সে অনেক কাজ পেত, অনেক কিছু অর্জন করতে পারতো। তো এখানে চোরটি, সে কিছু লেখাপড়া জানে না, সে ভাবছে একবার যদি আমি লেখা শিখে যাই শিক্ষিত মানুষদের মতো তাহলে আমার পাওয়ার কোনো লিমিটেশন থাকবে না। সে সময় ছিল, আজকে সমাজের চিত্রটা আলাদা, যারা বরং লেখাপড়া করেনি তারা বেশিরভাগ ক্ষেত্রে বেশি কাজ করে খাচ্ছে, কিন্তু এ লট অফ এডুকেটেড পিপল আর দেয়ার হু আর নট গেটিং জবস। তো এটাই আজকে সমাজের চিত্র। যাই হোক, ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট ওয়ার্কিং ফর অনিল, অর্থাৎ অনিলের জন্য কাজ করা বেশ মনোরম ছিল, আরামদায়ক ছিল, প্লিজেন্ট। আই মেড দ্য টি, আমি চা বানাতাম ইন দ্য মর্নিং, সকালবেলা, অ্যান্ড দেন উড টেক মাই টাইম বাইং দ্য ডেজ সাপ্লাইজ, এবং সময় নিতাম সারাদিনের যে রান্নার খাবার বা জোগাড় হবে সেটা কেনার জন্য। ইউজুয়ালি মেকিং এ প্রফিট অফ অ্যাবাউট এ রুপি আ ডে, অর্থাৎ বাজারে গেলে আমি 1 টাকা লাভ করে আসি, অর্থাৎ 1 টাকা বাঁচিয়ে সে নিজের পকেটে নেয়। এটাও কোয়েশ্চেনের জায়গায় কত টাকা সে প্রফিট করে। আই থিঙ্ক হি নিউ আই মেড এ লিটল মানি দিস ওয়ে, এভাবে আমি যে একটু টাকা আমার কাছে রাখছি সে এটা জানতো অনিল।
বাট হি ডিড নট সিম টু মাইন্ড, কিন্তু এটার প্রতি সে কোনো একটা বিশেষ কিছু মনে করতো না। অনিল মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এই ফিটস অ্যান্ড স্টার্টস এর শব্দের অর্থ হচ্ছে, এটা একটা ইডিয়ামস, এর মানে হচ্ছে থেকে থেকে বা মাঝে মাঝে। তো অনিলের মাঝে মধ্যে আর্নিং হতো। হি উড বড়ো 1 উইক, সে 1 সপ্তাহ ধার করতো। লেন্ড দ্য নেক্সট, পরের সপ্তাহে সেটা দিয়ে দিত। হি কেপ্ট ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক, এবং পরের যে চেক বা টাকা সেটার বিষয়ে সে চিন্তা করতে থাকতো সবসময়। কেপ্ট ওয়ারিং, ওয়ারি মানে চিন্তা করা। বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভড হি উড গো আউট অ্যান্ড সেলিব্রেট, যেই মাত্র তার চেক চলে আসতো তখন সে সেলিব্রেট করতো, আনন্দ করতো সেই টাকাটা নিয়ে। ইট সিমস হি রোড ফর ম্যাগাজিনস, আমার মনে হয়েছিল সে ম্যাগাজিনের জন্য লেখালেখি করে আর্নিং করে। এ কোয়ার ওয়ে টু মেক আ লিভিং, একটা অদ্ভুত পেশা বেঁচে থাকার জন্য, অর্থাৎ আর্নিংয়ের জন্য জীবিকা বা পেশা হিসেবে একটা অদ্ভুত পেশা সে বেছে নিয়েছিল, কি ম্যাগাজিনের জন্য লিখে আর্নিং করবে। তো এক্ষেত্রে রেগুলার আর্নিং তো হবেই না, মাস গেলে মাইনে এরকম হবে না। তো সেই লেখার থেকে তার মাঝে মধ্যে ফিটস অ্যান্ড স্টার্টস, অর্থাৎ থেকে থেকে টাকা তার চেক ঢুকতো, এবং যখনই ঢুকতো সেটা নিয়ে সে এনজয় করতো, খরচ করতো, বাদ বাকি সময় সে চিন্তা করতো। এখান থেকে কোয়েশ্চেনের জায়গা যে সে কীভাবে আর্নিং করতো। হি রোড ফর ম্যাগাজিনস, এটা তার মনে হয়েছিল চোরটার। ওয়ান ইভিনিং হি কেম হোম উইথ এ স্মল বান্ডেল অফ নোটস, একদিন সন্ধ্যায় সে বাড়িতে ফিরল একটা ছোট্ট টাকার বান্ডেল নিয়ে। সেইং হি হ্যাড জাস্ট সোল্ড এ বুক টু এ পাবলিশার, সে বলল যে একটা বই বিক্রি করেছে পাবলিশারের কাছে। অ্যাট নাইট, রাত্রে, আই স হিম টাক দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, আমি দেখলাম রাত্রেবেলা সেই টাকাটা তাকে রাখতে দেখলাম ম্যাট্রেস বা মাদুর বা তোষকের তলায়। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অনিল ফর অলমোস্ট এ মান্থ, 1 মাস ধরে আমার কাজ করা হয়ে গেল। অ্যাপার্ট ফ্রম চিটিং অন দ্য শপিং হ্যাড নট ডান এনিথিং ইন মাই লাইন অফ ওয়ার্ক, বলছে আমি শপিং বা দোকান থেকে মালপত্র কেনার সময়, বাজার করার সময় যে চিটিংটা করেছিলাম, 1 টাকা করে বাঁচিয়ে নিজের পকেটে রেখেছিলাম, সেটুকু ছাড়া আমি আমার প্রফেশনে কোনো কিছু এখনও পর্যন্ত করিনি। অর্থাৎ চুরি, আমি যে প্রফেশন আছে লাইন অফ ওয়ার্ক, মাই লাইন অফ ওয়ার্ক মানে চুরির যে প্রফেশন, সেটার জগতে তেমন কিছুই কাজ করিনি। আই হ্যাড এভরি অপরচুনিটি ফর ডুইং সো, আমার কিন্তু সমস্ত অপরচুনিটি বা সুযোগ ছিল এই রকম ব্যাপার করার জন্য। ডুইং সো বলতে ফর রবিং হিম, তাকে লুট করা বা চুরি করার জন্য। অ্যান্ড অনিল হ্যাড গিভেন মি আ কি টু দ্য ডোর, অনিল আমাকে দরজার চাবি পর্যন্ত দিয়েছিল একটি। অ্যান্ড আই কুড কাম অ্যান্ড গো অ্যাজ আই প্লিজড, যখন খুশি তখন আমি যেতে আসতে পারতাম। প্লিজড মানে এখানে আমার ইচ্ছে মতো। হি ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টিং পারসন আই হ্যাড এভার মেট, আমি আমার সারা জীবনে যত মানুষকে দেখেছি বা মিট করেছি, সে সবচেয়ে বেশি বিশ্বাসী, আমাকে বিশ্বাস করেছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু রব হিম, ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটাই হচ্ছে কারণ যে আমি তাকে রব করতে পারছি না, চুরি করতে পারছি না। যে মানুষগুলো ক্রুয়েল, সন্দেহের চোখে দেখে, তাদেরকে ঠকাতে আমাদের খুব একটা বেশি চিন্তা হয় না, বিবেকে বাঁধে না। তো এখানে এই চোরটি যে চুরি করবে, কিন্তু অনিল এত ভালো মানুষ, এতটাই তাকে ট্রাস্ট করেছে যে ওর বিবেকে বাঁধছে আমি কী করে এই মানুষটাকে চুরি করতে পারি। ইটস ইজি টু রব এ গ্রিডি ম্যান, সে নিজেই বলছে একটা লোভী মানুষকে লুট করা, রব মানে এখানে লুট করা, এটা সহজ। বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রবড, এবং সে রবড বা চুরি করার ব্যাপারটাকে সহ্য করতে পারবে। বাট ইটস ডিফিকাল্ট টু রব এ কেয়ারলেস ম্যান, একটা কেয়ারলেস যে ব্যক্তি, যে উদাসীন, যাচ্ছে অর্থাৎ যার চুরি গেলেও কোনো যায় আসে না, এরকম কেয়ারলেস মানুষকে সামটাইমস হি ডাজ নট ইভেন নোটিস হি হ্যাজ বিন রবড, কখনো কোনো সে এটাও দেখে না যে তাকে লুট করা বা তাকে চুরি করা হয়েছে তার জিনিসপত্র। অ্যান্ড দ্যাট টেক্স অল দ্য প্লেজার আউট অফ দ্য ওয়ার্ক, এবং এটাই হচ্ছে কাজের মধ্যে থেকে সমস্ত আনন্দটাই নিয়ে নেয়। অর্থাৎ আমি কাজ করে আনন্দ পাই না এরকম মানুষকে চুরি করতে। ওয়েল ইটস টাইম আই ডিড সাম রিয়েল ওয়ার্ক, এবার সময় হয়েছে আমি সত্যিকার একটা কাজ এবার করবো, অর্থাৎ চুরিটা এবার করবো, যে উদ্দেশ্যে আমি এসেছি। এই রিয়েল ওয়ার্ক বলতে চুরি করার ব্যাপারটাকেই বোঝানো হয়েছে। আই টোল্ড মাইসেলফ, আমি নিজের মনে মনে বললাম, আই এম আউট অফ প্র্যাকটিস, আমার তো অভ্যাস চলে যাচ্ছে, চুরি করার প্র্যাকটিসটা চলে যাচ্ছে। অ্যান্ড ইফ আই ডোন্ট টেক দ্য মানি হি উইল অনলি ওয়েস্ট ইট অন হিজ ফ্রেন্ডস, যদি আমি টাকাটা না নিয়ে নিই তাহলে সে তার বন্ধুদের পেছনে খরচ করবে। অনিল একটু আনন্দপ্রিয় মানুষ, একা থাকে, যখন টাকা ঢোকে সেটা এনজয় করে। আফটার অল হি ডাজ নট ইভেন পে মি, এবং সর্বোপরি বড় ব্যাপার হচ্ছে সে আমাকে টাকা দেয় না আমার কাজের জন্য, সে শুধু খাবারটা দেয়, তাই টাকাটা আমাকে নিতেই হচ্ছে, এগুলো সে মনে মনে ভাবছে। অনিল ওয়াজ অ্যাসলিপ, সেদিন রাতে অনিল ঘুমাচ্ছে। আ বিম অফ মুনলাইট স্টেপড ওভার দ্য ব্যালকনি, একটা চাঁদের আলোর রশ্মি, বিম মানে রশ্মি, মুনলাইট, সেটা আসলো ব্যালকনিতে এসে পড়লো। অ্যান্ড ফেল অন দ্য বেড, এবং বিছানায়ও পড়লো সেই আলোটি। আই স্যাট আপ অন দ্য ফ্লোর, আমি মেঝের উপরে বসেছিলাম। কনসিডারিং দ্য সিচুয়েশন, ব্যাপারটা ভাবছি, কনসিডারিং মানে বিবেচনা করা। ইফ আই টুক দ্য মানি, কী ভাবছে সে, যদি সে টাকাটা নেয়, আই কুড ক্যাচ দ্য 10:30 এক্সপ্রেস টু লখনৌ, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জায়গা। আমি যদি টাকাটা নিই এই রাত্রে, তাহলে আমি 10:30টার এক্সপ্রেস যেটা লখনৌতে যাবে সেটা আমি ধরে নিতে পারবো, পালিয়ে যেতে পারবো। স্লিপিং আউট অফ দ্য ব্ল্যাঙ্কেট আই ক্রেপ্ট আপ
টু দ্য বেড। ব্ল্যাঙ্কেট থেকে আস্তে আস্তে বেরিয়ে আমি বিছানা পর্যন্ত হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গেলাম। অনিল ওয়াজ স্লিপিং পিসফুলি। অনিল কিন্তু খুব শান্তিতেই ঘুমাচ্ছিল। হিজ ফেস ওয়াজ ক্লিয়ার অ্যান্ড আনলাইন্ড। তার মুখটা পরিষ্কার এবং মুখে কোনো লাইন পড়েনি, অর্থাৎ যুবক একজন ব্যক্তি। ইভেন আই হ্যাড মোর মার্কস অন মাই ফেস। আমার মুখে বেশি মার্কস রয়েছে, অর্থাৎ সে 15 বছর বয়স হলেও তার মুখে বেশি মার্কস বা দাগ পড়েছে। দো মাইন ওয়ার মোস্টলি স্কার্স। যদিও আমার দাগগুলো বেশিরভাগ ক্ষতচিহ্ন, স্কার্স। মাই হ্যান্ড স্লিড আন্ডার দ্য ম্যাট্রেস। আমার হাতটা চলে গেল ম্যাট্রেস বা তোষকের তলায়। সার্চিং ফর দ্য নোটস। নোটগুলো খুঁজছিলাম। হোয়েন আই ফাউন্ড দেম। যখন পেলাম হাতে সেগুলো, দেম মানে এখানে নোটসগুলোর কথা বলা হচ্ছে, কোয়েশ্চেন হতে পারে। আই ড্রিউ দেম আউট উইদাউট এ সাউন্ড। আমি সেগুলোকে বার করে আনলাম। ড্র আউট মানে বার করে আনা। ড্র এই ভার্বের সাথে আউট প্রিপোজিশন অ্যাড হয়েছে, ওর পাস্ট টেন্স রয়েছে ড্রিউ আউট, এবং কোনো আওয়াজ না করেই বার করে আনলাম। অনিল সাইড ইন হিজ স্লিপ। অনিল তার ঘুমের মধ্যে একটু দীর্ঘশ্বাস নিল। অ্যান্ড টার্ন অন হিজ সাইড, এবং অন্যদিকে ঘুরলো। টুয়ার্ডস মি, আমার দিকে ঘুরলো। আই ওয়াজ স্টার্টল, আমি চমকে গিয়েছিলাম। অ্যান্ড কুইকলি ক্রাউলড আউট অফ দ্য রুম, এবং খুব তাড়াতাড়ি করে হামাগুড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। ওয়েন আই ওয়াজ অন দ্য রোড, যখন আমি রাস্তায় বেরিয়েছি, আই বিগ্যান টু রান। রাস্তা বেরিয়েই আমি দৌড় দিয়ে শুরু করলাম। আই হ্যাড দ্য নোটস অন মাই ওয়েস্ট। কোমরের মধ্যে আমার সেই টাকাগুলোর বান্ডিলটা গোঁজা রয়েছে। হেল্ড দেয়ার বাই দ্য স্ট্রিং অফ মাই পাজামাস। পাজামার যে দড়ি থাকে সেটা দিয়েই সেটাকে বেঁধে রাখা হয়েছে নোটগুলোকে। আই স্লো ডাউন, আমি একটু গতিটা কমিয়ে দিলাম। টু ওয়াক, অর্থাৎ হাঁটলাম এবার। অ্যান্ড কাউন্টেড দ্য নোটস, এবং নোটগুলো কাউন্ট করলাম, গুনে নিলাম। 600 রুপিস ইন 50s, অর্থাৎ 50 টাকার বান্ডেলে 600 টাকা। এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে 50 রুপিস নোটস এর সংখ্যাটা কতগুলো ছিল। তো 600 টাকা 50 টাকা মিলিয়ে 600 টাকা যদি থাকে তাহলে কতটা? এখানে হচ্ছে 12টা ছিল। 5 12 60। আই কুড লিভ লাইক অ্যান অয়েল রিচ অ্যারাব ফর আ উইক অর টু। আরবে তেল বিক্রি করে যে বড়লোক হয় সেরকম একজন ব্যক্তির মতো আমি এই টাকা দিয়ে 1-2 সপ্তাহ চালিয়ে নিতে পারবো, বিলাসিতায় জীবন কাটাতে পারবো। হোয়েন আই রিচ দ্য স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছালাম, আই ডিড নট স্টপ, আমি থামলাম না। অ্যাট দ্য টিকিট অফিস, টিকিট অফিসে গিয়ে থামলাম না। আই হ্যাড নেভার বট এ টিকিট ইন মাই লাইফ, আমি কখনো টিকিট কাটিনি, তাই সেই জন্য সেদিনও টিকিট কাউন্টারে দাঁড়াইনি। বাট ড্যাশড স্ট্রেট টু দ্য প্ল্যাটফর্ম, এবং জোরে দৌড়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। ড্যাশ মানে হচ্ছে এখানে জোরে দৌড়ে চলে যাওয়া। দ্য লখনৌ এক্সপ্রেস ওয়াজ জাস্ট মুভিং আউট, সেই মুহূর্তে লখনৌ এক্সপ্রেসটা সবেমাত্র বেরিয়ে যাচ্ছে। দ্য ট্রেন হ্যাড স্টিল টু পিক আপ স্পিড, তখন পর্যন্ত গতি এখনও ট্রেনের শুরু হয়নি। আই শুড হ্যাভ বিন এবল টু জাম্প ইন্টু ওয়ান অফ দ্য ক্যারেজেস, একটা বগিতে আমি জাম্প করে আমার যাওয়া উচিত ছিল বা যেতে পারতাম। বাট আই হেজিটেটেড, কিন্তু আমি দ্বিধাবোধ করলাম, অর্থাৎ যেতে সে পারলো না। ফর সাম রিজন আই কান্ট এক্সপ্লেন, এমন একটা কারণে যেতে পারলাম না যেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এমন একটা ফিলিংস আমার মধ্যে হচ্ছিল, কোনো একটা কিছু যেন বিবেকে আটকাচ্ছিল। অ্যান্ড আই লস্ট দ্য চান্স টু গেট অ্যাওয়ে, এবং চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার সুযোগটা হারিয়ে ফেললাম, অর্থাৎ ট্রেনটা চলে গেল। When the train had gone, I found myself standing alone on the deserted platform. ট্রেনটা চলে যাওয়ার সাথে সাথে আমি নিজেকে দেখলাম আমি একা দাঁড়িয়ে রয়েছি শূন্য প্ল্যাটফর্মে। ডেজার্টেড মানে যেখানে পরিত্যক্ত, মানুষজন আর নেই, ট্রেনে সবাই চলে গিয়েছে। I had no idea where to spend the night. আমার কোনো ধারণা ছিল না যে আমি রাত্রিটা কোথায় কাটাবো। I had no friends, কোনো বন্ধু নেই। Believing that friends were more trouble than help, আমি এটা বিশ্বাস করতাম যে বন্ধুরা বেশি ঝামেলা কারণ হয় সাহায্যের থেকে। And I did not want to make anyone curious by staying at one of the small hotels near the station. আমি চাইনি কেউ আমাকে দেখে কৌতূহলী হয়ে উঠুক, যেখানে আমি একটা ছোট্ট হোটেলে গিয়ে যদি উঠি স্টেশনের কাছাকাছি, তখন আমাকে দেখে সবাই কৌতূহলী হয়ে উঠবে, এটা আমি চাইনি। দ্য অনলি পার্সন আই নিউ রিয়েলি ওয়েল ওয়াজ দ্য ম্যান আই হ্যাড রবড। দ্য অনলি পার্সন আই নিউ রিয়েলি ওয়েল ওয়াজ দ্য ম্যান আই হ্যাড রবড। যে ব্যক্তিটিকে আমি সবচেয়ে ভালো করে জানি, একমাত্র ব্যক্তি, সেই ব্যক্তি যাকে আমি আজকে লুট করেছি, রবড, ঠকিয়েছি। তার লিভিং দ্য স্টেশন থেকে ছেড়ে আই ওয়াকড স্লোলি থ্রু দ্য বাজার, আমি বাজারের মধ্য দিয়ে ধীরে ধীরে হেঁটে চললাম। ইন মাই শর্ট কেরিয়ার অ্যাজ এ থিভ আই হ্যাড মেড এ স্টাডি অফ মেন্স ফেসেস ওয়েন দে হ্যাড লস্ট দেয়ার গুডস। আমার এই ছোট্ট চুরি করার কেরিয়ারে, প্রফেশনে, জগতে আমি মানুষের মুখ দেখেছি যারা তাদের জিনিসগুলো হারিয়ে ফেললে তার কী রকমের চিন্তা এবং তাদের ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হয়, এটা আমি অবজার্ভ করেছি, স্টাডি করেছি। দ্য গ্রিডি ম্যান শোয়ার্ড ফিয়ার, যারা লোভী তারা খুব ভয় পেয়ে যায়, যেটা আমার হারিয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। দ্য রিচ ম্যান শোড অ্যাঙ্গার, যারা বড়লোক তারা রেগে যায়, রাগ প্রকাশ করে তাদের কিছু চুরি হয়ে গেলে। দ্য পুয়ার ম্যান শোড অ্যাকসেপ্টেন্স, গরিব মানুষেরা মেনে নেয়, অ্যাকসেপ্টেন্স অর্থাৎ সেটাকে যা গেছে তা গেছে, ওরা বেশি ভাবে না, মেনে নেয়।
But I knew that Anil's face when he discovered the theft would show only a touch of sadness. কিন্তু অনিলের মুখটা কেমন হবে সেটা আমি জানতাম। যখনই সে জানতে পারবে তার টাকাটা চুরি হয়েছে, তো সেইটা যখন চুরি হয়েছে সে জানবে, সে কী করবে, শুধুমাত্র তার মুখে একটু দুঃখের ছোঁয়া ফুটে উঠবে, নট ফর দ্য লস অফ মানি বাট ফর দ্য লস অফ ট্রাস্ট। এবং সেটা হবে শুধুমাত্র টাকা হারিয়েছে তার জন্য নয়, এটা হবে যে বিশ্বাসটা হারিয়েছে, অত বিশ্বাস করেছিল, তাকে ঘরের চাবি পর্যন্ত দিয়েছিল এক্সট্রা, তো সেইটা হারিয়েছে, তার জন্য তার একটু কষ্ট হবে। টাকার জন্য অনিলের কিছুই যাবে আসবে না, সেটা সে জানে। আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য ময়দান ফাঁকা জায়গা, আমি নিজেকে দেখলাম, অ্যান্ড স্যাট ডাউন অন দ্য বেঞ্চে বসলাম। দ্য নাইট ওয়াজ চিলি, রাত্রিটা কিন্তু খুব শীতল ছিল, ঠান্ডা। ইট ওয়াজ আর্লি নভেম্বর, এটা কিন্তু নভেম্বর মাসের শুরুর দিকে ছিল, অর্থাৎ শীতের একদম শুরু। অ্যান্ড এ লাইট ড্রিজল অ্যাডেড টু মাই ডিসকমফোর্ট, এবং আমি যে এমনিতেই কমফোর্টেবল ছিলাম না, ডিসকমফোর্ট ছিলাম ওই শীতের রাতে ফাঁকা জায়গায়, তার সাথে আরও ডিসকমফোর্ট করে দিল, অ্যাড করলো কি, হালকা হালকা গুড়ি বৃষ্টি শুরু হলো। ড্রিজল মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। সুন ইট ওয়াজ রেইনিং কোয়াইট হেভিলি, খুব তাড়াতাড়ি জোরে বৃষ্টি শুরু হলো। হেভিলি মানে জোরে মুষলধারে বৃষ্টি আসলো। মাই শার্ট অ্যান্ড পাজামাস স্টাক টু মাই স্কিন, এবং ভিজে আমার শার্ট পাজামা আমার স্কিনের সাথে, গায়ের চামড়ার সাথে আটকে গেল। অ্যান্ড এ কোল্ড উইন্ড ব্লিউ দ্য রেইন অ্যাক্রস মাই ফেস, এবং একটা শীতল বাতাস আমার মুখে এসে লাগলো। আই ওয়েন্ট ব্যাক টু দ্য বাজার, আমি বাজারে ফিরে গেলাম। অ্যান্ড স্যাট ডাউন ইন দ্য শেল্টার অফ দ্য ক্লক টাওয়ার যেটা ছিল সেখানে, মানে ঘড়ির রাখার যে টাওয়ার ছিল তার নিচে আমি আশ্রয় নিলাম। দ্য ক্লক শোড মিডনাইট, সেখানে ঘড়িতে দেখলাম এখন মধ্যরাত, অর্থাৎ 12টা হয়েছে। আই ফেল ফর দ্য নোটস, আমি এবার টাকাটা অনুভব করলাম বা দেখার চেষ্টা করলাম। দে ওয়ার ড্যাম্প, টাকাগুলো পুরো ভিজেছে। ফর দ্য রেইন, বৃষ্টির জন্য। অনিলস মানি, এটা তো অনিলের টাকা। ইন দ্য মর্নিং হি উড প্রবাবলি হ্যাভ গিভেন মি 2 or 3 rupees টু গো টু দ্য সিনেমা, সকালবেলা হয়তো সে আমাকে সিনেমায় যাওয়ার জন্য 2-3 টাকা দিত। বাট নাও আই হ্যাড ইট অল, কিন্তু এখন আমার কাছে সব টাকাটা যে রয়েছে। আই কুড নট কুক হিজ মিলস, রান টু দ্য বাজার অর লার্ন টু রাইট হোল সেন্টেন্সেস এনিমোর, আমি কিন্তু এখন আর তার রান্না করতে পারবো না, বাজারে যেতে পারবো না, এবং সেন্টেন্স লেখাও শিখতে পারবো না। আই হ্যাড ফরগটেন অ্যাবাউট দেম, আমি সেগুলো সব ভুলে গেলাম। ইন দ্য এক্সাইটমেন্ট অফ দ্য থেফট, চুরির উত্তেজনায়। হোল সেন্টেন্সেস, পুরো বাক্য। আই নিউ, আমি জানতাম। কুড ওয়ান ডে ব্রিং মি মোর দ্যান এ ফিউ হান্ড্রেড রুপিস, খুব ভালো সেন্টেন্স। বলছে পুরো বাক্য যেই লেখা শিখবো একদিন আমাকে অনেক বেশি বেশি টাকা, ফিউ হান্ড্রেড রুপিস এনে দেবে, যদি আমি এডুকেটেড হই। এই নোটের থেকে চুরি করা যে টাকা তার থেকে বেশি আর্নিং করতে পারবো। ইট ওয়াজ এ সিম্পল ম্যাটার টু স্টিল, চুরি করা তো খুব সিম্পল ব্যাপার। অ্যান্ড সামটাইমস জাস্ট অ্যাজ সিম্পল টু বি কট, এবং অনেক সময় ধরা পড়ে যাওয়ার মতোই সহজ ব্যাপার। বাট টু বি আ রিয়েলি বিগ ম্যান, এ ক্লেভার অ্যান্ড রেসপেক্টেড ম্যান ওয়াজ সামথিং এলস, কিন্তু সে নিজেই বলছে যে সত্যিকার একজন বড় মানুষ হওয়া, চালাক মানুষ হওয়া এবং সম্মানিত মানুষ হওয়া, এটা অন্য ব্যাপার। চুরি করা তো সহজ, কিন্তু এই ব্যাপারগুলো অর্জন করা সামথিং এলস। আই শুড গো ব্যাক টু অনিল, তার মনে হলো অনিলের কাছে আমার ফিরে যাওয়া উচিত। আই টোল্ড মাই সেলফ, ইফ অনলি টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, কেন, সে যদি শুধু লিখতে পড়তে শিখতে চায় তাহলে অনিলের কাছে তার যেতেই হবে। আই হারিড ব্যাক টু দ্য রুম ফিলিং ভেরি নার্ভাস, আমি অনিলের রুমের কাছে তাড়াহুড়ো করে চলে গেলাম এবং নার্ভাস ফিল করলাম, একটু ইতস্তত বোধ করছিল, ভয় ভয় পাচ্ছিল। ফর ইট ইজ মাচ ইজিয়ার টু স্টিল সামথিং দ্যান টু রিটার্ন ইট আনডিটেক্টেড, খুবই ভালো কথা, যে চুরি করা বেশি সহজ, ওটাকে আবার যথাস্থানে রেখে দেওয়া, কাউকে না জানতে দিয়ে, কেউ যাতে না জানতে পারে এমন অবস্থায় সেটাকে আবার সেই স্থানে রেখে দেওয়া, এটা বেশি কঠিন। আই ওপেন্ড দ্য ডোর কোয়াইটলি, দরজাটি আস্তে আস্তে খুললাম। দেন স্টুড ইন দ্য ডোরওয়ে ইন ক্লাউডেড মুনলাইট, এবং মেঘযুক্ত চাঁদের আলোতে দরজার সামনেই আমি দাঁড়িয়ে রইলাম। অনিল ওয়াজ স্টিল অ্যাসলিপ, অনিল কিন্তু তখনও ঘুমাচ্ছিল। আই ক্রেপ্ট টু দ্য হেড অফ দ্য বেড, আমি ওই বেডের মাথার কাছে গেলাম। অ্যান্ড মাই হ্যান্ড কেম আপ উইথ দ্য নোটস, এবং আমার হাতটা নোট সহ বেরিয়ে আসলো। আই ফেল্ট হিজ ব্রেথ অন মাই হ্যান্ড, আমি অনুভব করলাম আমার হাতের উপর তার নাকের নিঃশ্বাস পড়ছে। আই রিমেইনড স্টিল ফর আ মিনিট, আমি সেখানে 1 মিনিটের জন্য তখনও ছিলাম। দেন মাই হ্যান্ড ফাউন্ড দ্য এজ অফ দ্য ম্যাট্রেস, তারপর আমি খুঁজে পেলাম ম্যাট্রেস বা তোষকের কিনারা, এজ মানে কিনারা। অ্যান্ড স্লিপড আন্ডার ইট উইথ দ্য নোটস, এবং নোটগুলো সেখানে ঢুকিয়ে রাখলাম। আই অ্যাওক লেট নেক্সট মর্নিং টু ফাইন্ড দ্যাট অনিল হ্যাড অলরেডি মেড দ্য টি, আমি দেরি করে ঘুম থেকে সেদিন সকালে উঠেছিলাম এবং দেখলাম অনিল আমার জন্য চা তৈরি করেছে। হি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টুয়ার্ডস মি, সে তার হাতটা প্রসারিত করে দিল আমার দিকে। দেয়ার ওয়াজ আ 50 রুপি নোট বিটুইন হিজ ফিঙ্গার্স, তার আঙুলের মাঝখানে 50 টাকার একটা নোট ছিল। মাই হার্ট স্যাঙ্ক, আমার হার্ট এবার ডুবে গেল, মানে সে ভয় পেয়ে গেল। আই থট আই হ্যাড বিন ডিসকভার্ড, আমার
আমার মনে হলো যে আমার চুরির বিষয়টা সে জানতে পেরেছে। আই মেড সাম মানি ইয়েস্টারডে, হি এক্সপ্লেইন। সে বলল, গতকাল আমার বেশ কিছু টাকা আমার হয়েছে। নাও ইউ উইল বি পেইড রেগুলারলি, এখন তোমাকে রেগুলার টাকা দেওয়া হবে। মাই স্পিরিটস রোজ, আমার খুব মনটা খুশি হয়ে গেল। বাট হোয়েন আই টুক দ্য নোট আই স ইট ওয়াজ স্টিল ওয়েট ফ্রম দ্য নাইটস রেন। কিন্তু যখন টাকাটা আমি হাতে নিলাম দেখলাম রাত্রের বৃষ্টিতে এটা তখনও ভিজে ছিল। টুডে উই উইল স্টার্ট রাইটিং সেন্টেন্সেস, হি সেড। সে বলল, আজকে আমরা বাক্য লেখা শুরু করব। হি নিউ, সে জানতো। কি জানতো? যে সে চুরি করার চেষ্টা করেছে, আবার ফিরিয়ে দিয়েছে। তাই সে ধরা দিল না যে সে জেনে গিয়েছে, তাহলে সে লজ্জা পাবে। বাট নেইদার হিজ লিভস নর হিজ আইজ শোড এনিথিং, তার ঠোঁট বা তার চোখ কিছুই বুঝতে দিল না। অনিল বুঝতেই দেয়নি চোরটিকে যে আমি জানতে পেরেছি। আই স্মাইল্ড অ্যাট অনিল ইন মাই মোস্ট অ্যাপিলিং ওয়ে, আমি ঠিক আগের মতোই সেরকম আকর্ষণীয়ভাবে অনিলের দিকে তাকিয়ে হাসলাম। অ্যান্ড দ্য স্মাইল কেম বাই ইট সেলফ উইথাউট এনি এফোর্ট, এবং কোনো চেষ্টা ছাড়া এখন স্বাভাবিকভাবেই হাসিটা বেরিয়ে আসলো। অর্থাৎ এর আগে মন গলানোর জন্য, মানুষের ট্রাস্ট পাওয়ার জন্য সে আর্টিফিশিয়াল হাসি মুখে আনতো, কিন্তু এখন অরিজিনাল, রিয়েল, ফ্রম হার্ট তার হাসিটা বেরিয়ে আসলো। তো এখানেই গল্প শেষ। রাস্কিন বন্ড চমৎকার একটি গল্প, একটা চোরকে কিভাবে তার বিশ্বাস দিয়ে ভালোভাবে পজিটিভলি কনভার্ট করে দেওয়া যায়। তার নিজের বিবেকেই তাকে বুঝিয়ে দিল যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু আর্ন মানি, তো এভাবে কনভার্ট করলো। তো এই হচ্ছে গল্প। I hope you have been benefited from this video. To get more videos on your needed topic, do comment and I will definitely try to make videos on that topic. Thank you so much.